ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 21শে নভেম্বর। আজকের জন্য নিফটি ফিফটি যে ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা 26,000 আর উপরের দিকে রেজিস্ট্যান্স 26,240, অল টাইম হাই 277 এই লেভেলটা। এবার গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে, মানে আমরা যদি আগের দিন সন্ধ্যাবেলা দেখি তাহলে 26,300 পেরিয়ে গেছিল গিফট নিফটি, তো বেশ ভালো রকম পজিটিভ ছিল। তখন গ্লোবাল মার্কেটও পজিটিভ, তার কারণ ইউএস এর আনএমপ্লয়মেন্ট ডেটা এসছে, সেটা বেশি এসছে। সেটা ইউএস মার্কেটের জন্য ভালো, কারণ সেটা বেশি এলে ফেডের উপর একটা চাপ পড়ে রেট কাট করার। তো সেখানে মার্কেট একটা হোপ জেনারেট হয়েছে যে রেট কাট, ডিসেম্বর রেট কাট হতে পারে। তো সেক্ষেত্রে সেটা একটা পজিটিভ নিউজ। তার সাথে সাথে এনভিডিয়ার যে রেজাল্ট এসছে, মানে বিশাল একটা ভালো রেজাল্ট। তো সেই কোম্পানিটা সেই রেজাল্টটার জন্য Q4 ওদের গাইডেন্স দেওয়া হয়েছে, সেখানে রেজাল্ট আরো ভালো হবে। তো সেই জন্য একটা $5 ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশন একটা কোম্পানি 3.5% মুভমেন্ট দিল। তো সেক্ষেত্রে ন্যাসড্যাক বেশ ভালো রকম উপরে ছিল, ডাউ জোন্সও ছিল, এরম চলছিল। তারপরে হঠাৎ করে একটা নিউজ এলো যে হোয়াইট হাউস থেকে এই খবরটা, ট্রাম্প পরের দিকে স্ট্রিক্ট রেস্ট্রিকশন নিয়ে আসবে এআই এর উপরে। তো স্বাভাবিকভাবে এনভিডিয়া আগে সেখানে মানে নেগেটিভ মুভমেন্ট দিতে আরম্ভ করলো, সেখান থেকে ন্যাসড্যাক নেগেটিভে যায়, ডাউ জোন্স নেগেটিভে যায়। তো এটা একটা নেগেটিভ নিউজের জন্য আবার আমরা পড়তে দেখি। সেক্ষেত্রে আবার আমাদের গিফট নিফটিও এখন 26,200-র কাছাকাছি। তো আজকে বললে গিফট নিফটি এরকম ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং এর সিগন্যাল দিচ্ছে মার্কেটে। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে 59,200 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 59,430-50 এই লেভেলটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 85,510 লেভেলটা নিচের দিকে ইমিডিয়েট সাপোর্ট, আর উপরের দিকে 85,777-80 এই লেভেলটা হচ্ছে ইমিডিয়েট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আর আজকে দেখা যাক ইন্ডিয়ান মার্কেটে কিরকম কি মুভমেন্ট থাকে। আগের দিন তো বেশ ভালো রকম ভাবে পজিটিভ মার্কেট ছিল। এবার 26,000-এর উপরে কতখানি যায়, অল টাইম হাইকে ভেঙে দিয়ে উপরে কতক্ষণ স্টে করে বা স্টে করতে আদৌ পারে কিনা সেটা দেখার থাকবে আজকে। এটা যদি আমরা কোম্পানির দিকে আসি, তাহলে আইনক্স উইন্ড আর কেপি এনার্জির সাথে জয়েন্টলি ওরা ডেভেলপ করছে উইন্ড সোলার প্রজেক্ট। আপনারা পরবর্তীকালে ফোকাসে রাখতে পারেন দুটো কোম্পানিকেই। এছাড়া আদানি গ্রুপ যে জেপি অ্যাসোসিয়েটস এর কন্ট্রোল আর কি পরে নিতে চলেছে, সেক্ষেত্রে আমরা জেপি পাওয়ারকে ভালো রকম ভাবে মুভ দিতে দেখলাম। প্রায় 12% মুভমেন্ট ছিল। তো আপনারা জেপি এই পুরো গ্রুপটাকেই আর তার সঙ্গে সঙ্গে আদানিকে ফোকাসে রাখতে পারেন। এছাড়া আমরা ইন্টারটেকের ক্ষেত্রে দেখছি প্রোমোটার সেল করছে। আহ, হ্যাঁ, প্রোমোটার সেল করা খুব একটা মানে পজিটিভ কিছু না, কিন্তু তারপরে আমাদের এটাও দেখতে হয় যে বাই করছে কারা। তো এফআইআই ডিআইআই বাইং দেখা যাচ্ছে ইন্টারটেকে, তো আপনারা ফোকাসে রাখতে পারেন এই স্টকটাকে। এবার এরপরে আমরা দেখছি ওয়ারে এনার্জিস এর ক্ষেত্রে আমরা আগের দিন দেখলাম যে 6% শেয়ারটা পড়ে গেল। তার কারণ আদার্স যে অফিসগুলো আছে, ফেসিলিটিস গুলো আছে, সেখানে আমরা ইনকাম ট্যাক্স অফিসারকে ভিজিট করতে দেখছি। তো স্বাভাবিক সেটা একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট পারে মার্কেটে। সেই জন্য 6% পড়ে গেল, আপনারা তাহলে ফোকাসে রাখতে পারেন। এছাড়া ইডিটার ক্ষেত্রে আমরা দেখছি যে 3,000 কোটি টাকার ফান্ড রেজিং হচ্ছে কিউআইপি এর মাধ্যমে। তো ফিউচারে আপনারা ফোকাসে রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট দেয়। তো এই রয়েছে আজকের নিউজ। সেভাবে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কোনো বিশাল যে পজিটিভ নিউজ আছে সেভাবে কিছু নয়। তবে একটা হোপ জেনারেট ওই ইন্ডিয়া আর ইউএস এর ট্রেড ডিলটাকে নিয়ে, সেটা মানে ফিউচারে আমরা খুবই ভালো একটা ট্রেড ডিল দেখতে পারি। তো এটার একটা হোপ মার্কেটে আছে, তো এইটা নিয়ে একটা পজিটিভ এফেক্টও মার্কেটে থাকবে। কিন্তু আজকে আইটি সেক্টর দেখার থাকবে। তার সাথে সাথে দেখার থাকবে যে ইন্ডিয়ান মার্কেট আজকে কতটা কি ভালোভাবে মানে অল টাইম হাইকে পেরিয়ে কতখানি স্টে করে বা আদেও পেরোয় কিনা, সো সেটা ব্যাপারটা থাকবে আজকে দেখার। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।